তুই হোগা আমার হোগাটা তুই ছাড়া আর কেউ মারার নাই ছিল। I am Ox. এখন পর্যন্ত আমি কোনো সংখ্যা দেখি না। আমার মনে হচ্ছে সকলের সহযোগিতা একটা সুন্দর নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হবে। আর সবসময় সরকার কিংবা নির্বাচন কমিশনই কিন্তু এককভাবে নির্বাচনটা সুন্দর করতে পারে না। বড় বড় দলগুলা সকল দলের সহযোগিতা লাগে এবং যারা ইলেকশন করে তাদের সহযোগিতা। আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা চাই একটা সুন্দর নির্বাচন, যেটা দীর্ঘদিন এই জাতি, এই দেশ, এই ভোটাররা দেখতে পারে না, সেই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আমরা সকলে সহনশীলতার সাথে আচরণ বিধি মেনে আমরা নির্বাচনী কমিটিতে অংশগ্রহণ করছি। ইনশাল্লাহ আগামীতে 12 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে 2026 সালে আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিব এবং সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে আমরা সহায়তা প্রদান করব। আমি মনে করি যে নির্বাচন হচ্ছে এবং ভালোভাবে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে, আগ্রহ দেখে, উৎসাহ দেখে আমাকে তাই মনে হচ্ছে। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা দাঁড়িপাল্লা মার্কার আপনার নমিনেশন সাবমিট করলাম এবং ঢাকা 19 শাসনতন্ত্র গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং আগামী দিনের নির্বাচনে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের যে 12 তারিখে নির্বাচন হবে, আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমরা এখানে পরিচালনা করছি। তফসিল ঘোষণার আগেই আমরা প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় আমরা গিয়েছি। আগামী দিনের যে 26 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এখানে বিজয় হবে। আপনাদের নির্বাচনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের সাভার আশুলিয়া আসন থেকে একটি ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাআল্লাহ। আমি মনে করি যদি নির্বাচন এই মুহূর্তে না হয় তাহলে দেশের একটি অস্থিতিশীলতা আরো বেশি বেড়ে যাবে। তাই গণতন্ত্রের যে প্রধান গণতান্ত্রিক যে নির্বাচন, সেই নির্বাচনটা আমরা 17 বছরে দেখেছি, মানে কি বলবো, রাতে নির্বাচন দেখেছি। ইনশাল্লাহ পুরা আমেজ সাভার আশুলিয়াতে নির্বাচনী যে আমেজ সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছুর পর সকল প্রতিকূলতা পেরিয়ে নির্বাচন করতে হবে এবং শঙ্কা থাকবে, সেই শঙ্কাকে উপেক্ষা করেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করে স্বাধীন গণতান্ত্রিক যে বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশ সামনে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে ইনশাল্লাহ শঙ্কাকে পেরিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। গত শুক্রবার আমাদের মনোনয়নপত্র আমরা ঘোষণা পেয়েছি, কে কে নমিনেশন পেয়েছে। এখন পর্যন্ত আমরা ফিল্ডে যেতেই পারিনি। আমরা মনোনয়নপত্র আজকে মাত্র জমা দিব। জমা দেওয়ার আগ মুহূর্তে যে কথাটা জিজ্ঞাসা করছেন, এখন পর্যন্ত আমরা ভালোই দেখছি, আমাদের উপর কোনো টর্চার নাই, আমাদের কোনো বাধাবিঘ্ন নাই। পরবর্তীতে কি অবস্থা হয় সেটা আমরা অপেক্ষা করব। আপনারা অপেক্ষা করেন, দেখেন কি অবস্থা হয়।